আগামীকাল রাত ৮টায় বঙ্গভবনে শপথ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সরকারের আকার হবে ১৫ সদস্যের, তবে ২-১ জন সদস্য যোগ হতে পারে। বিকালে ঢাকা সেনা সদরে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সবাইকে গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৩-৪ দিনের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। কমান্ডারদের সাথে জিওসিসদের সাথে কথা বলেছি, পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে ৩-৪ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না। অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীকাল দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ফ্রান্স থেকে ঢাকা ফিরবেন, আর সন্ধ্যা নাগাদ বঙ্গভবনে শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের সব সদস্য। সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস, এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার কাজ সমাধা করতে সক্ষম হবেন। আমার ধারণা আপাতত 15 জন হতে পারে, তারপরেও 2-1 জন আপ অ্যান্ড ডাউন এটা করতে পারে। এরকম একটা সংখ্যক এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে কি উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন। এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। সবার প্রচেষ্টায় সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে বলেও আশাবাদ জানান সেনাপ্রধান। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।